হ্যালো, আবারও একটা নতুন দিনের শুরু। আচ্ছা, তোমরা কি আমার মতো বাটা খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি। তো আজকে আমি ছাদে গিয়েছিলাম, আমার মায়ের হাতে লাগানো লাউ গাছে প্রচুর পাতা হয়েছে কচি কচি, তো সেটাই তুলতে। তো দেখো আমি কয়েকটা পাতা তুলে নিয়েছি। আমাদের বাড়ি আজকে হবে লাউ পাতা বাটা রসুন দিয়ে, বেশ ঝাল ঝাল করে। তো চলো আমি কয়েকটা পাতা আর তার সাথে ফুল তুলে নিয়েছি। নিয়ে এখন ঘরে এসে দেখি ভাই নিয়ে এসেছে কাঁঠাল। জানো তো, আমাদের বাড়ি প্রত্যেকটা সিজনে যে ফলগুলো হয় প্রত্যেকটাই আসে। আমার মা বাবা বলে যে সিজনে যে ফলটা হয় সেটা খাওয়াটা শরীরের পক্ষে ভালো। তো এই সিজনের হয়তো এটাই আমাদের বাড়ির লাস্ট কাঁঠাল। তো ভাই নিয়ে এসেছিল। তবে কাঁঠালটা দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, কেননা কাঁঠালটা একটু লম্বা গোছের ছিল আর তেমন একটা কোয়া ছিল না, ফুলই ভর্তি ছিল যাকে বলে। তো যাই হোক, ভাইকে বললাম যে আমাকে কয়েকটা তুলে দে, আমি একটু খেতে ভালোবাসি কাঁঠাল। তবে এই কাঁঠালটা খুব একটা ভালো ছিল না, তোমরা দেখেই বুঝতে পারবে। আমি একটু খাজা কাঁঠাল খেতে ভালোবাসি, কিন্তু এই কাঁঠালটা দেখি যে একদম নরম টাইপের ছিল। যাই হোক, কি করব এখন, ভাই এনেছে, খাই, চলো। তো এরপরে এনেছিল হচ্ছে পরোটা। যেন প্রত্যেক দিন আমাদের বাড়ি হয় ভাত, তো আজকে আমার খুব পরোটা খেতে ইচ্ছে করছিল, মিষ্টির দোকানে যে পেটাই পরোটা হয় সেইটা। তো সেটাই নিয়ে এসেছিল। তবে আজকে পরোটাটা খুব একটা ভালো ছিল না, দেখো দেখলেই বুঝতে পারবে একটু শক্ত শক্ত ছিল। কিন্তু কি করব, এনেছে যখন খেতে হবে, কিছু করার নেই, হয়তো ঠান্ডায় ছিল তার জন্য এরকম হয়ে গেছে। তো এর মধ্যেই দেখি বাইরে এসে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখো সকালে আমি দেখলাম ছাদে গিয়ে একদম রোদ ঝলমলে আকাশ, আর বাইরে এসে এখন দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এটাই হয় বর্ষাকালে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো তারপরে তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করছি। এইটা হচ্ছে আমাদের রাস্তা। জানো তো, গ্রামে এটাই হয়, আমি গ্রামে হয় না শহরে আমি বুঝে পাই না, আমাদের এখানে সব সময় এরকম জল জমে থাকে। আর এই দেখো, রাস্তা পুরো প্যাচ প্যাচে কাদা। তো আজকে আমি একটু পঞ্চাননতলায় গিয়েছিলাম আমাদের। তো আমাদের এখানে খুব বিখ্যাত একটা মন্দির আছে বাবা পঞ্চাননের, কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর হয়নি, সময় হয়ে ওঠেনি। তো চারিদিকে পুরো সবুজে সবুজ, এখানের মাঠ পুরো। তো তোমাদের আমাদের গ্রামটা কোনো একদিন শেয়ার করব, দেখতে দেখবে খুব ভালো লাগবে। আর এখানে আসলে পুরো স্নিগ্ধতা। তো বাড়ি এসে দেখি মা সেই যে লাউ পাতাটা বাটা করবে বলেছিল সেটাই করছিল, একটু কড়াইতে ছেঁকে নিচ্ছিল। তো খেতে খুব সুন্দর লাগে। তো তারপরে আমি দেখছিলাম বাবা নিয়ে এসেছিল দুখানা এই ভুট্টা। তো আমার আবার ভুট্টা ছাড়াতে ভালো লাগে, কেন ভালো লাগে তোমাদের একটু পরেই দেখাবো। এই ভুট্টাটা দেখো, বেশ সুন্দর বড়, খুব নরম ভুট্টা ছিল। এই ভুট্টার মধ্যে জানো তো এক ধরনের আঁশ থাকে, চুলের মতো যাকে দেখতে হয়। তো আমার ওইটা খুব ভালো লাগে। ওর জন্য আমি সবসময় আমাদের বাবাকে বলি যে ভুট্টা পোড়া না নিয়ে এসে দোকান থেকে বা বাজার থেকে যে ভুট্টাগুলো কাঁচা পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে। তো এই ভুট্টাগুলো বেশ সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে যে বাড়িতে এসে এরকম ছাড়িয়ে নিজেরা পুড়িয়ে খেতে। তো আমাদের যেহেতু কাঠে রান্না হয়, তাই গ্যাসেও পোড়ানোর কোনো ব্যাপার নেই, তো কাঠেই আমরা কিন্তু পুড়িয়ে থাকি। তো দেখো এই যে বেশ জাল জাল টাইপের, আমার এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এগুলো আমি নিয়ে আমার খুব এগুলো দেখতেও সুন্দর লাগে, ছোট থেকে আমার এগুলো খুব পছন্দ। তো এর মধ্যে দেখো উনুনে আমি পুড়িয়ে নিয়েছি ভুট্টাগুলো। পুড়িয়ে নিয়ে আমি একটা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, আর একটা রেখে দিয়েছিলাম। তো আমাদের বাড়ি আজকে আবার পাতি লেবু ছিল না, তো আমি কি করব, গন্ধরাজ লেবু আর নুন দিয়ে খেয়েছিলাম। তো তারপরে মা সিদ্ধ করে দিয়েছিল ডিম, তো সেটা খেয়ে দুপুরে হয়েছিল চিকেন আর ভাত। তো আজকের মেনু এটাই।